শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি ঘুগনি আর মেথির পরোটা যতন। নিয়ে নিয়েছি পরিমাণ মতন মেথির শাক। এই মেথির শাক দিয়ে দারুণ স্বাদের একটা পরোটা তৈরি হবে। মেথির পরোটার সাথে বানাবো ঘুগনি, তার জন্য মটর ভিজিয়ে রেখেছি। মেথি শাকটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। মটরগুলো 6-7 ঘন্টা ভিজে গিয়েছে, ফুলে গিয়েছে খুব সুন্দর করে। আমি প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো নুন আর জল অ্যাড করে নিচ্ছি। মটরের জলটার পরিমাণটা কি করে বুঝবো? মটরগুলো সব ডুবে থাকবে আর 1 কড় মতন জল যেন বেশি থাকে, সেই অনুযায়ী আমি জলটা দিয়ে নিয়ে প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে নেব। মেথি শাকটাকে পরিমাণ মতো নুন আর জল দিয়ে ভাপিয়ে নেব। 1 বাটি মেথি শাক দেখুন কত কমে গিয়েছে। আমি 3 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। এখন এটাকে রেখে দেব, একটু ঠান্ডা হয়ে যেতে দেব। আমি নিয়েছি গোটা জিরে, মৌরি, ধনে, দারচিনি, 2টো ছোট এলাচ, লবঙ্গ আর 2টো শুকনো লঙ্কা। সবগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে বেটে নেব শিলে। সবগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি 6-7 কোয়া রসুন, 1 ফালি আদা, 1 ইঞ্চ মতো, একটা পেঁয়াজ, একটা টমেটো আর 6টা লঙ্কা। কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়েছি। নিয়ে নিয়েছি 4টে আলু, মিডিয়াম সাইজের ছোট করে কেটে নিয়েছি, দিয়ে নেব। ভাপিয়ে রাখা মেথি শাকটার মধ্যে আমি 3টে পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো ছোট ছোট করে কুচি করে নিয়েছি। জোয়ানগুলোকে হাতে করে ভালোভাবে ডলে দিয়ে নিচ্ছি। আদা আর রসুনের কিমাগুলো দিয়ে নিচ্ছি। শাকটা নুন দিয়েই ভাপানো ছিল, আমি পেঁয়াজগুলোকে মজানোর জন্য পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি আর একটু দিয়ে নেব। শাক ভাপিয়ে রাখা জলটা রেখেছি, এই জলটা দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নেব। শাকের ভাপিয়ে রাখা জলটা কিন্তু একটু ফেলিনি, সবটাই রেখেছি, অল্প অল্প করে নিয়ে মাখিয়ে নিচ্ছি। আটাটার মিশ্রণটার মধ্যে আমি পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। সব কিছুকে এবারে একসাথে আবার মাখিয়ে নেব। আমাদের আলু ভাজাগুলো হয়ে গিয়েছে, উঠিয়ে রাখছি। আলু ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে নিচ্ছি। আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছি, পরিমাণ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নিলাম। ভেজে রাখা আলুগুলো অ্যাড করে নিচ্ছি। মশলাটার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নেব, তেল ছেড়ে যা অবধি। মটরগুলো দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, কোনোটা ভেঙে যায়নি, আবার খুব বেশি সেদ্ধও হয়ে যায়নি, চিপলে এইরকম হচ্ছে। মশলাটা ভালোভাবে কষে গেছে, আমি মটর সেদ্ধ হওয়া মটরটা দিয়ে নিচ্ছি। মটরটা ঢেলে নিয়ে সমস্ত কিছু একসাথে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। ঝোল ফোটা অবধি অপেক্ষা করব। আমি 2-3 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, ঝোলটা যাতে ভালো করে ফুটে যায়। আমার আটাটা মাখা হয়ে গিয়েছে, আমি পরিমাণ মতন সাদা তেল নিয়ে নিয়েছি, পুরোটার মধ্যে মাখিয়ে নেব যাতে কোনো সর না পড়ে। দেখুন আটাটা বেশ সফট মাখা হয়েছে। আমরা যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা ঝোলটা ফুটে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি। সব কিছুকে একসাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। পরিমাণ মতন সুগার ফ্রি দিয়ে নিচ্ছি। রেডি হয়েই গিয়েছে, আর 2-3 মিনিট রেখে ধনেপাতাটা অ্যাড করে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে গিয়েছে, আমি ধনেপাতাটা অ্যাড করে দিচ্ছি। সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। গরম গরম সার্ভ করব এই ঘুগনি মেথির পরোটার সাথে। আপনারা হয়তো অনেক ঘুগনি বানিয়েছেন, কিন্তু এইরকম ভাবে ঘুগনির যা স্বাদ হয় তা মুখে লেগে থাকবে, কথা দিলাম। আটার ডোটাকে আমি আর 2-3 মিনিট ঠেসে নিয়ে এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমি সবগুলো
গোলা করে নিয়েছি। এবারে শুকনো আটা দিয়ে ভালো করে বেলে নিয়ে সেঁকে নেব। শুকনো একটু আটা ছড়িয়ে নিয়ে আমি এটাকে বেলে নিয়েছি রুটির আকারে। তাওয়াটাকে ভালো করে তাতিয়ে নিয়ে আমি পরোটাটা দিয়ে নিলাম। দুটো দিককে খুব ভালো করে সেঁকে নেব। আমি তিনটে একসাথে দিয়ে নিয়েছি। এপাশ ওপাশ পাল্টে নিয়ে ভেজে সেঁকে কম তেলে এই পরোটাগুলো সেঁকা হয়ে যায়। আর এর লোভনীয় স্বাদ একবার আপনারা নিজেরা বাড়িতে ট্রাই না করে বুঝতেও পারবেন না। অবশ্যই চেষ্টা করে কষ্ট করে এই পরোটাটা বানিয়ে খাবেন, কথা দিলাম সবার খুব ভালো লাগবে। গরম ঘুগনির সাথে সার্ভ করলাম মেথির পরোটা।